সো হেই গাইস, আমার খুব আম খেতে ইচ্ছা করছিল। মাকে বললাম যে মা তুমি আম নিয়ে আসো না। মা আমের বদলে 1 টাকা দামের আমের আচারের চাটনির প্যাকেট এনে দিয়েছে। এর টেস্টটাও তো একদমই খারাপ না, পুরো আমেরই মতো লাগছে। তো হয়ে গাইজ আজ ওয়েবসাইটে খুব ভিডিও দেখতে ইচ্ছা করছিল, তার জন্য আমি কোড এডিটরকে বললাম যে আমি একটা ভিডিও দিয়ে দাও আমার ওয়েবসাইটে। তো ভিডিওর বদলে কোড এডিটর আমি একটা ছবি দিয়ে দিল। বেসিক্যালি আমি কি করেছি, বেসিক্যালি আমি একটা ভিডিও নিয়েছি, ঠিক আছে। এইচটিএমএল কি করে আমরা ভিডিও ইনসার্ট করতে পারি, আমাদের একটা ভিডিও ট্যাগ নিতে হবে। ভিডিও ট্যাগের মধ্যে এসআরসি অটোমেটিক একটা অ্যাট্রিবিউট চলে আসে, ঠিক আছে। আর তোমরা এইভাবেও কিছুটা করতে পারো যে ভিডিও ট্যাগ ওপেন করলাম, ক্লোজ করলাম, তার ভিতরে আমরা কি নেবো, একটা সোর্স ট্যাগ নেবো। সোর্স ট্যাগের ভিতরে এসআরসি দেবো। সোর্স একটা এমটি ট্যাগ, সো এটার কোনো ক্লোজ ট্যাগ হয় না, ক্লোজিং ট্যাগ হয় না, জাস্ট ওপেন ট্যাগের মধ্যে আমরা অ্যাট্রিবিউটটা লিখে দিলাম। নিয়ে ডট স্ল্যাশ মারলাম। ডট স্ল্যাশ মেরে এখানে আমার ভিডিও ফোল্ডারকে সিলেক্ট করে আমি MP4 নিয়ে নিলাম। দেন দেখতে পাচ্ছি আমার যে কোড এডিটর আছে, আমার ব্রাউজার আমার একটা ইমেজই দেখাচ্ছে বেসিক্যালি, এটা কোনো ভিডিও হচ্ছে না। তার জন্য অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট আমার এই। তো প্রথমে আমি যে ভিডিও দিয়ে দিয়েছি, কেন দিলাম, কারণ সোর্স নিজে একটা অ্যাট্রিবিউট। সো সোর্স ট্যাগের ভিতরে আমি কোনো অ্যাট্রিবিউট এখানে দিতে পারবো না। তো আমার ভিডিও